আসসালামু আলাইকুম। বন্ধুরা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে। তো বন্ধুরা, এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিটি 25 আগস্ট 2025, গত 2 দিন আগে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কারা কারা আবেদন করতে পারবেন, কত টাকার বিনিময়ে আবেদন করা যাবে, সবকিছুই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি এবং পদের নাম, বেতন, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতাগুলো এখানে চাওয়া হয়েছে। তো বন্ধুরা, এখানে সর্বপ্রথম যে পদটিতে প্রার্থী নিয়োগ দেওয়া হবে ওই পদটির নাম কম্পিউটার অপারেটর। এখানে পদসংখ্যা 1টি। বেতন জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 13তম গ্রেডে দেওয়া হবে, অর্থাৎ 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে সমমানের স্নাতক বা সমমানের ডিগ্রি যারা অর্জন করবেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার কাজে পারদর্শী থাকতে হবে। পরবর্তী পদের নাম 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর। এখানে পদসংখ্যা 6টি। 13তম গ্রেডে বেতন দেওয়া হবে, অর্থাৎ 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা এখানেও কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করবেন এবং কম্পিউটার কাজে যারা পারদর্শী থাকবেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। পরবর্তী পদের নাম ক্যাশিয়ার। এখানে পদসংখ্যা 1টি। 14তম গ্রেডে বেতন দেওয়া হবে, অর্থাৎ 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি বা সমমানের ডিগ্রি যারা অর্জন করবেন এবং কম্পিউটার কাজে পারদর্শী থাকলে আপনারা ক্যাশিয়ার পদে আবেদন করতে পারবেন। পরবর্তী পদের নাম অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে পদসংখ্যা 5টি। 16তম গ্রেডে বেতন দেওয়া হবে, অর্থাৎ 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার কাজে পারদর্শী থাকতে হবে। তো বন্ধুরা, সর্বশেষ যে পদটিতে প্রার্থী নিয়োগ দেওয়া হবে ওই পদটির নাম অফিস সহায়ক। এখানে পদসংখ্যা 20টি। সর্বোচ্চ সংখ্যক প্রার্থী এখানে নিয়োগ দেওয়া হবে। 20তম গ্রেডে বেতন দেওয়া হবে, অর্থাৎ 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে মোট 5টি পদে প্রার্থী নিয়োগ দেওয়া হবে, অর্থাৎ 5টি শাখায় 33 জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে। সারা বাংলাদেশ থেকে আপনারা আবেদন করতে পারবেন। নারী পুরুষ উভয় প্রার্থীর আবেদনযোগ্য। তো বন্ধুরা, আপনারা এখানে আবেদন করবেন, অর্থাৎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এখানে আবেদন করতে কিছু কাগজপত্র প্রয়োজন হবে, অর্থাৎ কি কি কাগজপত্র হলে আবেদন করতে পারবেন সেই সকল তথ্যাবলী নিচে দেওয়া রয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশ নেওয়ার ক্ষেত্রে নিম্নলিখিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। সকল পদে প্রার্থীদের ক্ষেত্রে বয়স 1/9/2025 সালে 18 থেকে 32 বছর মধ্যে থাকতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। বর্ণিত ছকে 2 ও 4 নম্বর কোণকে উল্লিখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য, অর্থাৎ এখানে 4 নম্বরে এবং 2 নম্বর জন্য বয়স শিথিলযোগ্য বিভাগীয় যে সকল প্রার্থী রয়েছে। সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে। তো আপনারা কোন লিঙ্কটির মাধ্যমে আবেদন করবেন সেই লিঙ্কটি কিন্তু নিচে দেওয়া রয়েছে। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়মাবলী এখানে দেখতেই পাচ্ছেন www.mopme.tok.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন, অথবা এখানে আরেকটি ওয়েবসাইট দেওয়া রয়েছে যেমন www.mopme.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে আবেদনের সময়টি দেওয়া রয়েছে 1/9/2025, অর্থাৎ আগামী চলিত মাসের 1 তারিখ থেকে আবেদন শুরু হবে এবং অনলাইনে আবেদনের শেষ সময় 21/9/2025, ওই মাসেরই 21 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে আবেদন করার পর কিছু টাকা পরিশোধ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন
যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল থেকে 2টি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ 1 থেকে 4 নম্বর কর্মীদের জন্য 100 টাকা, সার্ভিস চার্জ 12 টাকা এবং 5 নম্বর পদের জন্য 50 টাকা, সার্ভিস চার্জ এখানে 6 টাকা। উক্ত টাকাগুলো আবেদন করার পর 72 ঘন্টার মধ্যে পরিশোধ করতে হবে। তো আপনাদের এখানে আবেদন করতে না পারবেন বা টাকা পরিশোধ করতে না পারবেন, কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও বানানো হবে, সেখান থেকে দেখে আপনারা নিজেরা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এরপরে আপনাদের যে সকল কাগজপত্র প্রয়োজন হবে অর্থাৎ মৌখিক পরীক্ষার সময়, সেগুলো এখানে চাওয়া হয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন মৌখিক পরীক্ষার সময় 1 সেট করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্র, প্রকৃত অ্যাপ্লিকেশন ফর্ম, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের 3 কপি সত্যায়িত রঙিন ছবি, জেলার স্থায়ী বাসিন্দা পুরনো হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা, সিটি কর্পোরেশনের মেয়র, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র, কোঠা দাবি সমর্থনে সর্বশেষ নীতিমালা অনুযায়ী প্রার্থীদেরকে অবশ্যই সঠিক কাগজপত্র এবং প্রমাণস্বরূপ এখানে দাখিল করতে হবে। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কর্তৃপক্ষের ছাড়পত্র এখানে জমা দিতে হবে। তো বন্ধুরা, এই ছিল মূল আলোচ্য বিষয়। আপনাদের এখানে আবেদন করবেন অর্থাৎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যারা এখানে আবেদন করবেন, এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এবং কিছু শর্তাবলী দেওয়া রয়েছে। এই সকল শর্তাবলীগুলো মেনে আপনাদের আবেদন করতে হবে। যাদের এই বিজ্ঞপ্তির প্রয়োজন হবে কমেন্ট করে জানাবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে এই বিজ্ঞপ্তি ডাউনলোড করে আপনারা নিজেরা বিস্তারিতগুলো দেখে নিতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদ শাওকত হোসেন সরকার, তার সাইন এখানে দেওয়া রয়েছে। উপসচিব প্রশাসন 2 ও সদস্য সচিব, বিভাগীয় নিয়োগ, পদোন্নতি, টাইম স্কেল, সিলেকশন, গ্রেড প্রদান কমিটি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিটি 25/8/2025 অর্থাৎ 2 দিন আগে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, আপনারা এখানে আবেদন করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এখানে আবেদনের সময়টি আগামী মাসের 1 তারিখ থেকে 21 তারিখের অর্থাৎ 21 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আমি অনলাইন লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সরাসরি আবেদন পেজে চলে যেতে পারবেন। আর এখানে মোট 5টি পদে 33 জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে। সারা বাংলাদেশ থেকে আপনারা নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে, আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।